শহরের এক কোণায় বয়সে প্রবীণ এক মানুষ, নাম তার আব্দুল্লাহ। সাদা দাড়ি, কপালে নামাজের দাগ, মুখে এক প্রশান্তির আলো, যেটা কেবল আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যেই দেখা যায়। এই মানুষটি ছিলেন এক নাম না জানা মহান ব্যক্তি, যিনি পুরো জীবন কাটিয়েছেন গোপনে ইবাদতে, মানুষকে সাহায্য করে, মিথ্যা ও রিয়া থেকে দূরে থেকে। তিনি ছিলেন এক বৃদ্ধ ইমাম, যিনি বহু বছর ধরে গ্রামের ছোট্ট একটি মসজিদে নামাজ পড়াতেন। কারো সামনে দান করতেন না, কারো কাছে নিজের কষ্ট প্রকাশ করতেন না। প্রতিদিন ফজরের নামাজ শেষে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন। মসজিদের পরিচ্ছন্নতা, গ্রামের এতিম শিশুদের দেখভাল, বৃদ্ধদের সেবা, সব কিছুই নীরবে করতেন। একদিন সকালে ফজরের পর তিনি বসেছিলেন কুরআনের পাশে, সিজদায় মাথা রাখলেন, আর সেই সিজদা থেকে আর উঠলেন না। গ্রামের মানুষ যখন দেখতে পেল আব্দুল্লাহ ইমাম সাহেব আর নেই, তারা কান্নায় ভেঙে পড়ল। অথচ তার মুখে তখনও এক অপার্থিব শান্তি ছড়িয়েছিল। কেউ বলল, এমন মৃত্যুই তো চাই, ইবাদতের মধ্যে, সিজদার ভেতর, রিয়া ছাড়া। হঠাৎ তার পাশে খোলা কোরআন শরীফের পাতায় দেখা গেল এই আয়াতটি: হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফজর ২৭-৩০। এই আয়াত যেন ঠিক তার জীবন ও মৃত্যুর জন্যই নাজিল হয়েছিল। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপনই প্রকৃত সফলতা। নাম, যশ, বাহবা না চাইলেও যে বান্দা একনিষ্ঠভাবে ইবাদত করে, মানুষকে ভালোবাসে, গোপনে দান করে, সেই আল্লাহর সেই প্রিয় বান্দা, যার উদ্দেশ্যে বলা হবে, হে প্রশান্ত আত্মা, আমার জান্নাতে প্রবেশ করো। জীবনের আসল সার্থকতা এই যে, মৃত্যুর পর যেন আমাদের মুখে এমন প্রশান্তির হাসি লেগে থাকে, আর ফেরেশতারা আমাদের আহ্বান করে জান্নাতের দিকে।